স্বামী স্ত্রী মিলে শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেট। হাসপাতাল, রেল ও বাস স্টেশন থেকে অভিভাবকদের ফাঁদে ফেলে শিশুদের অপহরণ করে বিক্রি করত লাখ টাকায়। চট্টগ্রাম রেল স্টেশনে ১.৫ বছরের এক শিশু অপহরণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসী পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ৭ দিন পর বাবা ইলিয়াস আর মা ফাতেমা আক্তারের কোলে শিশু রাপ্পি। বুকের ধনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত এই দম্পতি। ভাই নিয়ে, বন্ধু নিয়ে আমিও খোঁজাখুঁজি করলাম, কোনো কিছু হলো না। কলেজ এনে দেখ আমার সন্তান আইনে দিব, আমার সন্তানারে আইনে দিছে। রেবেরা পরিমাণ কাজ করছে, আমার জন্য কষ্ট করছে। ১৭ ফেব্রুয়ারি রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে যান ফাতেমা আক্তার। সেখান থেকেই তাদের টার্গেট করে চক্রের মূল হোতা দুলাল মিয়া। তাদের ট্রেনে তুলে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে পরে বিক্রি করে দেয় ১ লাখ টাকায়। প্রবাসী একজনের নিকট ১ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ১ সপ্তাহ আগে অপহরণ মামলায় গ্রেপ্তার হয় দুলালের স্ত্রী রুনা বেগম। রাব্বিকে বিক্রির টাকা নিয়ে রুনার জামিন করাতে দুলাল মিয়া যান কিশোরগঞ্জে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে। অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় ক্রেতাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে তাদের যে বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে সে ছবি আদান প্রদান করে, এবং সেই ছবি যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় সেই বাচ্চাটিকে তারা চুরি অথবা অপহরণ করে। র্যাব জানায়, চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান চলছে। পুলিশ গত ৩ দিন আগে তার ওয়াইফকে আটক করতে সক্ষম হয়, এবং এই মামলায় সে ১ নম্বর এজাহারনামীয় আসামি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।